কি করছো তুমি? এই যে কচুলতিগুলো না, শোন না, কালকে রাতে কেটে রেখেছি। সকালে তো সময় পাবো না, রান্না করবো না কাটবো। ভালোই করেছো, কচুলতি দিয়ে প্রথম পাতে খাবার কিন্তু একেবারে জমে যাবে। হ্যাঁ, ঠিকভাবে মশলা দিয়ে রান্না করব। তোর মাছ মাংসের থেকেও কচুলতি দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে যাবে। চল তাহলে রান্নাঘরে যাই। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। গরমে মাছ মাংস খেতে ভালো না লাগলে এরকমভাবে কচুলতি বানিয়ে খাও, ভালো লাগবে কথা দিচ্ছি। মনেই হবে না মাছ মাংস খাওনি। প্রথমে কচুলতিগুলো লম্বা লম্বা করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর নুন হলুদ দিয়ে 70% মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা ঝাঁঝরি থালায় জল ঝরাতে রেখে দেবো। এরপর আবার একটা কড়াই বসিয়ে নেব। নিয়ে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর দেবো হলুদ। একটু ভাজা ভাজা করে এবার দেবো লম্বা লম্বা করে কেটে রাখা রসুন, দিয়ে আবার একটু ভেজে নেব। লবণ দেবো আর দেবো লঙ্কার গুঁড়ো, আর দেখতে ভালো লাগবে বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে একটু কষিয়ে এরপর দেবো অল্প জলে গোলা সর্ষের পাউডার, এতে স্বাদ কিন্তু অনেক গুণ বেশি হবে। আর দেবো কয়েক দানা চিনি। একটু নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ কচুলতিগুলো দিয়ে দেবো। এবার মশলার সাথে কচুলতিগুলো ভালো করে মেশাবো আর দেবো চেরা কাঁচা লঙ্কা। আবার একটু নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে তো দুর্দান্ত স্বাদের কচুলতি ভাজা। গরম ভাতে খেয়ে দেখো, ভালো লাগবেই। আজ আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো লাগলে লাইক